বর্তমান মনে করেন দেশের মধ্যে মানুষের কোনো শান্তি নাই। দেশের মধ্যে খালি নৈরাজ্য, চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী কাজ, খুন খারাপি আমরা এটাই দেখতাছি। তাহলে দেশের পরিস্থিতি তো ভালো না। যদি মনে করেন এরকম প্রতিবাদ যদি মনে করেন কেউ না করে, তাহলে তো দেশ আরো অরাজক হয়ে যাবো গা, দেশ আরো দলীয় হয়ে যাবো গা। দেখুন বর্তমান মনে করেন আপনারা সাংবাদিক মানুষ, জ্ঞানীবান মানুষ আছেন, আপনারা খবর প্রচার করেন এবং সত্য খবর প্রচার করেন। আমরা সাধারণ মানুষ জায়গায় জায়গায় ঘুরবে নাকছি, জায়গায় জায়গায় বেড়াবে রাখছি। আগে যেরকম মনে করেন আমাদের ইনকাম ছিল, ওই ইনকামটা বর্তমান নাই। আমরা আগে ভালো ছিলাম, হাজার গুণে ভালো ছিলাম, কিন্তু এখন তো মনে করেন বর্তমান আমরা ভালো নাই। এখন ওই জন্য মনে করেন যদি মনে করেন আওয়ামী লীগ সরকার যদি মনে করেন লকডাউন দেয়, এটা মানুষ সমর্থন করবো। তার কারণ কালকে আপনারা সবাই স্বচক্ষে দেখেছেন 13 তারিখে। আজকেও মনে করেন আপনি যদি আগামীতেও যদি মনে করেন আপনার লকডাউন দেয়, তাহলে এটা সফল হবে। আমরা সাধারণ মানুষ মানুষ যা মনে করি, তার কারণ এটা একটা প্রতিবাদ। এটা একটা এই সরকারের যারা দেশ পরিচালনা করবেন, আমরা সাধারণ মানুষ মনে করি যে এরা পুরো ব্যর্থ, এর দেশ চালানোর একবার অযোগ্য। তার কারণ দেশের মধ্যে এখন নৈরাজ্য সৃষ্টি হয়ে গেছে। দেশের মধ্যে চাঁদাবাজি, খুন খারাপি সারা মনে করেন আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। আগে মনে করেন উন্নয়নের জোয়ার মনে করেন আপনার অল পৃথিবীর মধ্যে মনে করেন আগে উন্নয়নের ধারা একটা মনে করেন বাংলাদেশের মধ্যে মানুষের মুখে মুখে আমরা শুনেছিলাম। কিন্তু এখন এখন দেখবেন উন্নয়নের মধ্যে আমরা দেখবেন দেশের মধ্যে চাঁদাবাজি হবে না, লুটপাট হবে না, সন্ত্রাসী কাম হবে না, দেশের মধ্যে আমরা খুন খারাপই দেখবেন। আগে মনে করেন পথে ঘাটে সব জায়গায় মনে করেন আপনি উন্নয়নের একটা ছিল। আর এখন আমরা দেখবেন খালি পথে ঘাটে মনে করেন খালি লাশ আর লাশ। আগে মনে করেন আমরা সব জায়গায় মনে করেন আমরা নিরাপত্তা ভাবে সব জায়গায় বেড়াছি। এবং কি আগামী যদি নির্বাচন দেয়, নির্বাচনের মধ্যে যদি মনে করেন সব দল অংশগ্রহণ করে, সব দল অংশগ্রহণ করুক, আমরা সাধারণ মানুষ এটা চাই। আওয়ামী লীগ থেকে শুরু করি যত প্রকার দল আছে সবাই অংশগ্রহণ করুক। আওয়ামী লীগ ছাড়া মনে করেন বাংলাদেশে কোনো নির্বাচন হবে না কিনা এটা আমাদের সন্দেহ আছে। তার কারণ মানুষ মনে করেন ওই তখন সমর্থন করবে না। আওয়ামী লীগ তো নির্বাচন হবার দিব না, এটা তো আর আওয়ামী লীগ বলে নাই। কিন্তু এখন যারা মনে করেন আছে, এরাই তো মনে করেন আপনার বলবেন যে নির্বাচন হবে না। তার কারণে এখন যারা গণ উদ্বোধনের কথা বলে, যারা নতুন স্বাধীনের কথা বলে, এরাই তো দেশকে মনে করেন অস্থিতিশীল করবে নাকছে। তার কারণে একদল বলবেন নির্বাচন হবো, আরেক দল বলবেন নির্বাচন হবো না। একজন বলবেন গণভোট হবো আগে, আরেকজন বলবেন যে গণভোট হবো না। তাহলে এগোর মধ্যে তো বিশৃঙ্খলা বেশি দেখতেছি আমরা সাধারণ মানুষ। এরকম বিশৃঙ্খলা করিয়ে মনে করেন এখন মনে করেন কি একটা পাইছে, রাস্তা অবরোধ করিয়ে খালি করলে স্বাধীন বাংলাদেশ। আরে ভাই তোমরাই যদি তোমরাই দেশ চালাও, তোমরাই যদি রাস্তা অবরোধ করে যদি মানুষের যদি মনে করো যে কষ্টের মধ্যে ফেলাও, হয়রানির মধ্যে ফেলাও, তাহলে আমরা গরিব মানুষ কোথায় যাব বলেন? যে 5 আগস্টের পরে একটা ব্যক্তি কেউ ভালো আছে দেখায়? আগে আমরা 1200-1500 টাকা ইনকাম করেছি, এখন 200-300 টাকার উপরে মনে করেন আমরা বাসায় নিয়ে যাওয়া পাইতাছি না, আমরা গাড়ি জমা টমা দিয়ে। তার কারণ যে রুটে যাই ওই রুটে যাম, যে রুটে যাই ওই জায়গায় মনে করেন রাস্তা অবরোধ ক্রিয়া করলে স্বাধীন বাংলাদেশ। তাহলে কোন নিরাপত্তা আছে? আমরা রাস্তাঘাটে মনে করেন খালি মনে করেন লাশ দেখবেন যে 2 দিন 4 দিন পর পরে মনে করেন খালি লাশ আর লাশ। তা আমরা কি দেখবো এটাই? আমরা কোন শান্তিতে আছি দেখেন, যে আমরা এই শান্তিতে আছি? যদি আমরা সাধারণ মানুষ যদি মনে শান্তিতে থাকলাম, তাহলে অবশ্যই এই সরকারকে সাপোর্ট করলাম। এই